ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম। ফটো কার্ডের বিষয়বস্তু যেখানে দেখা যাচ্ছে, নিপছে না আগুন, আমরা ভারতের অংশ, এখান থেকে বেরিয়ে যাও স্লোগানে উত্তাল পিওকে। পিওকে মানে কি? পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এটা হলো ভারতের ন্যারেটিভ। আর পাকিস্তানের ন্যারেটিভ কি? আজাদ কাশ্মীর, তাই না? স্বাধীন কাশ্মীর। সুতরাং এই ইয়েটা দিয়েছে কারা? ভারতের কোন একজন লোক এই ফটো কার্ডটা তৈরি করে তারপরে এই ফেসবুকে দিয়েছে। এবং এখানে এই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পাকিস্তানের যে কাশ্মীর, ওই অংশে এই যে মিছিল টিছিল করছে, প্রতিবাদ করছে, তাদের হাতে এই যে দেখানো হচ্ছে ভারতের পতাকা। ভারতের পতাকা এই যে দেখানো হচ্ছে। তো আমরা তো জানি যে বেশ কিছুদিন ধরে এখানে কিন্তু বেশ আন্দোলন সংগ্রাম চলছে, এবং গত 2-3 দিন আগে পাকিস্তানি সেনাবাহিনী কি করেছে? গুলি দিয়েছে, এদের উপরে গুলি দিয়েছে, এবং কত 15-20 জন তো মারা গেছে, নাকি না 30 জন, যাই হোক মারা গেছে। এখন গুলি কেন দিল? কারণ এরা যে প্রতিবাদ আন্দোলন যেটা শুরু করছে, এটা কিন্তু থামার কোনো লক্ষণ নাই। এবং পারস্পরিক শোনা যায় এই পাক অধিকৃত কাশ্মীরের লোকজন, কিছু লোকজনের, কি পুরা লোকজন আমার মনে হয় না, কিছু লোকজন হয়তো তারা চাচ্ছে যে তারা ভারতের সাথে যোগ দিবে। একেবারে কিছু লোক যে নাই তা তো না। আবার কিছু লোকজন চায় তারা স্বাধীন কাশ্মীর তারা তৈরি করবে, এরকম। আর পাকিস্তানের পক্ষে থাকবে এরকম লোকজনের সংখ্যা কিন্তু এখন বেশ কম। এবং কি কারণে কম সেটা কিন্তু বোঝা অত্যন্ত সোজা। আমি বহু ভিডিওতে বহুভাবে বহু কায়দায় কিন্তু বলার চেষ্টা করেছি যে কেন কাশ্মীরের খুব বেশি লোকজন এখন পাকিস্তানের পক্ষে না। কারণ হচ্ছে পাকিস্তান একটা ভিখারি রাষ্ট্র, ব্যাংক্রাফ্ট, একটা দেউলিয়া দেশ, তাই না? তো পাকিস্তান লুটে পুটে খায় কারা? সেনাবাহিনী। তো পাকিস্তানের সেনাবাহিনীর তো লক্ষ্য উদ্দেশ্য এটা না যে কাশ্মীরে ওই যে যারা বসবাস করে তাদের জীবন মানের উন্নতি করবে, এগুলো তো তাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। তাদের ধান্দা হলো কাশ্মীরে যা কিছু আয় উপার্জন হয় পাকিস্তানের সেনাবাহিনী সেগুলো লুটে পুটে নিয়ে তারা রঙ্গ তামাশা আর জীবনযাপন করবে, এরকম। এখন কাশ্মীরের লোকজন তো এখন বুঝে গেছে বিষয়টা। এদিকে ঘটনা হচ্ছে যে ভারতের যে যে অংশে যে কাশ্মীর আছে, জম্মু কাশ্মীর, এখানে তো অনেক দিন ধরে যে 370 নম্বর যে একটা ধারা ছিল, পরে এই বিজেপি সরকার 370 ধারা যখন আউট করে দিল, তারপরে এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন। রাস্তাঘাট উন্নত হয়েছে, ইলেকট্রিসিটি চলে গেছে বাড়ি বাড়ি। ফলে হচ্ছে কি, এখানকার লোকজনের আয় উপার্জন তো বেড়ে গেছে, গাড়ি ঘোড়া চলে। এবং এখানে তো আর ইলেকট্রিসিটি যায় না, রাত দিন 24 ঘন্টা ইলেকট্রিসিটি দেখা যায়। আর ওদিকে পাকিস্তানের অধিকৃত যে কাশ্মীর, সেখানে কিন্তু দিনের বেলায় বা রাতে মাঝে মাঝে ইলেকট্রিসিটি আসে। এখন এই অঞ্চল তো পাহাড় পর্বতের অঞ্চল, তাই না? তো পাকিস্তানের অংশ থেকে ওই কাশ্মীরের লোকজন তারা পাহাড় পর্বতে উঠে বা বিভিন্ন কায়দা তারা তো ভারতের দিক, মানে ভারতের কাশ্মীরের দিক তাকায় দেখে, কি ব্যাপার, আলো ঝলমল করে, সুউচ্চ বিল্ডিং, গাড়ি ঘোড়া কি সুন্দর যায় আসে, বাড়িঘর গুলো চকচক ঝকঝক করে, সেটা তো তাদের নজরে পড়ে। আর ওদিকে পাকিস্তানের যে কাশ্মীর, সেখানে তো জরা জীর্ণ বাড়ি, ইলেকট্রিসিটি নাই, রাস্তাঘাট খারাপ, গাড়ি ঘোড়া তেমন চলে না। তো স্বাভাবিকভাবে তাদের মনে তো মানে তখন একটা বিক্ষোভ দানা বাঁধে, হায় হায় হায়, আমরা যদি আজকে ভারতের অধীনস্থ থাকতাম তাহলে আমরাও তো এই এই ধরনের মজার অঙ্গ তামাশার জীবনযাপন করতাম। এটা কিন্তু তাদের মনের মধ্যে জাগে। আর যেহেতু পাকিস্তানে ওই কাশ্মীর অঞ্চলে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড পাকিস্তান সরকার করতে পারে না, টাকা পাবে কোথায়? তারা তো ধার দেনা করে ওই বিশ্ব ব্যাংক, IMF বিভিন্ন জায়গা থেকে টাকা টুকা আনে। তো সেই টাকা তো জনগণের জন্য খরচ করে না, সেনাবাহিনীর পিছনে খরচ করে, তাই না? এখানে কাশ্মীরের জনগণের পিছনে খরচ করার তো কোনো তাদের মানে টাকাও থাকে না, আর তাদের খায়সও নাই। তারা মনে করে ওরা মুসলিম, আমরা মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই, আমরা একটা উম্মার মধ্যে থাকবো, রঙ্গ তামাশার জীবনযাপন হবে, এটাই। কিন্তু বাস্তবে তো কাশ্মীরের লোকজন রঙ্গ তামাশা তো দূরের কথা, ঠিক মতো খাবারও হয় না। এখানে আটার দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে, অন্যান্য খাদ্য পণ্যের দাম বেড়ে গেছে। তাছাড়া এই কাশ্মীরের এই এই স্থল বেষ্টিত অঞ্চলে, যেখানে নাকি নদী বন্দর বা সাগরের বন্দর টন্দর কিছু নাই, এই সমস্ত অঞ্চলে এমনিতেও জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে। তো কাশ্মীরের, মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজন তো এখন নাবিশ্বাস উঠে গেছে। তাদের নুন আনতে পান্তা পুরায়, যা কিছু আয় উপার্জন করে তা দিয়ে 2 বেলা ঠিক মতো খাবারও তাদের জোটে না। অথচ তারা ওইখান থেকেই দেখে
ভারতের কাশ্মীরের কি জাকজৌলুস, এবং তারা বিভিন্নভাবে খবরও তো পায়, তাদের আত্মীয় স্বজন আছে না, এখন তো ওই যে হোয়াটসঅ্যাপ দিয়ে ফেসবুক দিয়ে তারা তো খোঁজ খবর পায়, জানে যে ভারতের কাশ্মীরের লোকজন কত রঙ্গ তামাশায় আছে, তাই না? তো এতে করে তো তাদের মনে বহুত রকম মানে দুঃখের সীমা থাকে না, তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে, এবং সেই কারণে হয়তো কিছু এই কাশ্মীরের মমিন মুসলমান তারা ধর্মের ভিত্তিতে ভাই ভাই এই বিধান ভুলে গিয়ে তারা হয়তো ভারতের সাথে যোগ দিতে চায়। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর টুইস্ট আছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কিছু লোকজন ভারতে যোগ দিতে চাচ্ছে বলে তারা যে হঠাৎ করে প্রচন্ড রকম ভারত বিরোধী হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে, গণতান্ত্রিক হয়ে গেছে, উদার হয়ে গেছে, এইটা মনে করার কোনো কারণ নাই। কি বিস্মিত হচ্ছেন, তাই না? কিন্তু বাস্তবতা তাই। এদিকে ইন্টারেস্টিং ব্যাপার হলো 370 নম্বর ধারা এগুলো বাদ দিয়ে এই বিজেপি সরকার হাজার হাজার কোটি টাকা এই কাশ্মীরে বিনিয়োগ করছে, বেসরকারিভাবে বিনিয়োজিত হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি গেছে, অনেক হোটেল রেস্টুরেন্ট এগুলো তৈরি হয়েছে, কাশ্মীরিদের কাজকর্ম মানে কর্মসংস্থান হয়েছে, তাদের আয় উপার্জন বৃদ্ধি পেয়েছে, এখন রঙ্গ তামাশা আছে। বাট এই জন্যে কি তারা ভারতের উপরে এই বিজেপি সরকারের কাছে কি কৃতজ্ঞ নাকি? জি না, এর জন্য কিন্তু তারা ভারতের বিজেপি সরকারের কাছে একেবারেই কৃতজ্ঞ না, এবং এটা হওয়ার কথাও না, কারণ তারা মুমিন মুসলমান না। মুমিন মুসলমান কখনো ওই যে ইসলামের ধারা অনুযায়ী যারা নাকি অমুসলিম তারা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম না। ওই যে কোরআনের সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে বলা আছে না, যারা নাকি অমুসলিম তারা কি নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, আর মুসলমানরা হলো শ্রেষ্ঠ মানুষ, তাই না, বা জীব। তো শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ জীব কি কখনো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম কোনো জীবের প্রতি কৃতজ্ঞ থাকতে পারে না? ধর্মীয়ভাবে তারা কোনোভাবেই কৃতজ্ঞ থাকতে পারে না। এবং ঠিক সেই কারণে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এই কাশ্মীরের লোকজন অনেক সুখে শান্তিতে অনেক রঙ্গতামাশায় থাকার পরও এরা কিন্তু পাকিস্তানের সাথে যোগ দিতে চায়। কারণ পাকিস্তান হলে মুসলিম অধ্যুষিত দেশ না, তারা কিন্তু ভারতের থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা সব কিছু নিয়ে ভারতের প্রতি কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা, ভারতকে আউট করে দিয়ে তারা পাকিস্তানের সাথে যোগ দিতে চায়। কি অদ্ভুত ব্যাপার না? আর পাকিস্তানের কাশ্মীরিরা তারা কিন্তু ভারতের সাথে যোগ দিতে চায়। এবং টুইস্ট হলো এই ধরেন তাত্ত্বিকভাবে আজকে এই পাকিস্তানের কাশ্মীর ভারতের সাথে জুড়ে গেল, জুড়ে যাওয়ার কিছুদিন পরেই কিন্তু এরাই আবার পুনরায় পাকিস্তানের সাথে যোগ দিতে চাইবে। হ্যাঁ, এরা আবার পুনরায় পাকিস্তানের সাথে যোগ দিতে চাইবে, কারণ যখনই ভারতের সাথে যোগ দিবে, দেওয়ার পর যখনই তাদের জীবনমান উন্নত হবে, অর্থনৈতিকভাবে উন্নতি হবে, তখনই কিন্তু তার এই ইসলামী চেতনা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, এবং তখনই তারা উপলব্ধি করবে, কিরে আমরা এই মুর্শিদদের অধীনে থাকি, হায় 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 কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব, এবং তখনই কিন্তু তারা আবার পাকিস্তানের সাথে যোগ দিতে চাইবে। এবং ঠিক সেই কারণে এই ভারতের যে কাশ্মীর এই অঞ্চলের মানুষগুলো কিন্তু কেউ ভারতের হিন্দুদেরকে ভালোবাসে না, ভারত সরকারকে ভালোবাসে না। এরা সারাক্ষণ চিন্তা করে যে কীভাবে পাকিস্তানে যোগ দেওয়া যায়, এবং এই কারণে তারা পাকিস্তানের ওই কাশ্মীর থেকে আগত যে সন্ত্রাসী যেগুলো আছে তাদেরকে কিন্তু এরাই আশ্রয় প্রশ্রয় দেয়, এবং তাদেরকে দিয়ে এখানে হিন্দুদেরকে গুলি বন্দুক দিয়ে মেরেও ফেলে। যেমন যে গত বছর পহেলগামে 26 জন হিন্দুদেরকে মেরে ফেললো না, এবং তাদেরকে আশ্রয় কারা দিয়েছিল? পাকিস্তান থেকে তো আসছিল, ভালো কথা, কিন্তু এখানে ভারতীয় কাশ্মীরের মধ্যে থেকেও তো তাদেরকে সাহায্য সহযোগিতা করছিল, এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। তো যারা নাকি আশ্রয় প্রশ্রয় দিয়েছিল তারা তো ভারতের কাশ্মীরের লোক, তাই না? এবং তারা তো ভারতের সরকারের দ্বারা উপকৃত। কিন্তু দেখেন, ভারতের প্রতি অনুগত না থেকে তারা কিন্তু ঠিকই পাকিস্তানে যোগ দেওয়ার জন্যে ওই পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি সাইকোলজিক্যাল না? ভারতের রাজনীতিবিদ বা সাধারণ মানুষ এগুলো বোঝে, তারা বলে ওই কাশ্মীরে কিছু টেরোরিস্ট আছে। আসলে কিসের টেরোরিস্ট? এরা তো টেরোরিস্ট না, এরা হলে খাঁটি সহি মুমিন মুসলমান। এরা কোনোভাবেই এই ভারতের এই হিন্দুদের অধীনে থাকতে পারে না, এটা জিনিসটা বুঝতে হবে। এটা তাদের ইসলামের বিরুদ্ধে। এই যে এখন এই যে পশ্চিমবঙ্গে দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছে যারা নাকি বন্দে মাতরম বলবে না তাদের যাবতীয় নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তো তাতে কী গেল? তারা এগুলো কেয়ার করে না।
তারা ভারতে থাকবে, ভারতের সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু ভারতের সংবিধান মানবে না। তারা মানবে তাদের ইসলামী ধর্মীয় বিধান, এবং সেখানে যা বলা আছে সেটাই তারা বলবে। তারা কেন বলতে যাবে বন্দে মাতরম, মানে ভারত হলো মাতা, তাকে বন্দনা করে, মানে এটা কোন ধরনের কথা? তারা তো বন্দনা করে আল্লাহর, তারা ভারত মাতাকে বন্দনা করবে না? না, তা তো করবে না, করতে পারে না। তারা এখানে ভারতের সংবিধান মানে না, তারা ভারতের সংবিধান মানে না, মানতে পারে না। এটা কোয়াইট ইম্পসিবল। এই যে শুভেন্দু অধিকারী বলছে না, তাদের নাগরিক অনেক সুযোগ সুবিধে, ওই যে অন্নপূর্ণ ভাণ্ডারের একই টাকা টুকা এগুলো বন্ধ করে দিবে, আরও অনেক কী জানি সুযোগ সুবিধা আছে বন্ধ করে দেবে। সো হোয়াট? তারা নিবে না, তারা নিবে না। ভাই, আপনাদের সমস্যা হলো আপনারা মুসলমানের মন মানুষ আপনারা চিনেন না, আপনারা ইসলাম জানেন না, এবং আপনাদেরকে জানাতে গেলে আপনারা জানতে চান না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম, বুঝছেন? তো যাই হোক, এখন ওই ভারতের লোকদের উল্লসিত হওয়ার কোনো কারণ নাই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিছু লোকজন ভারতের সাথে যুক্ত হতে চাচ্ছে বলে আপনারা মানে তাতই নৃত্য করে মনে করবেন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর খুব দ্রুত ভারতের সাথে জুড়ে যাবে। জি না, জুড়ে তো যাবেই না। ওখানে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু মেরে কেটে ছাপা করে দিবে। ওদের হৃদয়ে কিন্তু এতটুকু মানে হৃদকম্পন হবে না, তাদের হৃদয়ে এতটুকু করুণা মহব্বত তৈরি হবে না। যেমনটা তারা কিন্তু ভারতের, যেমন তারা ওই যে 71 সালে বাংলাদেশের কি মমিন মুসলমানদেরকে তারা কি হত্যা করে নাই? করছিল তো, এই পাকিস্তানিরাই তো হত্যা করছিল না, করছিল তো। এবং এই একইভাবে তারা বালুচিস্তানেরও ওই যে বালুচদেরকে কিন্তু হত্যা করে। এবং অনেকে হয়তো বলবেন যে না, তারা মুসলমান হয়ে কীভাবে মুসলমানদেরকে হত্যা করে, এটা তো খুবই জঘন্য অন্যায়। ভাই, এই পাকিস্তান হলো ইসলামের ভিত্তিতে একটা দেশ, বুঝছেন তো? যদি কোনো লোক এই পাকিস্তানের এগেনস্টে কথা বলে, সেটাকে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের রাজনীতিবিদরা মনে করে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ, বুঝছেন তো? ইসলামের বিরুদ্ধে যখন বিদ্রোহ হবে, তখন সেটা হবে কি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, বুঝছেন? অর্থাৎ পাকিস্তানের এগেনস্টে যদি কেউ বিদ্রোহ করে, যেমন 1971 সালে বাংলাদেশের মুসলমানরা করছিল, এরা কিন্তু তখন হয়ে গেছিলো মুনাফিক, এবং এই জন্য এদের কুত্তা বিড়ালের মতো হত্যা করেছিল। বেলুচরা যেমন বলছে আমরা স্বাধীনতা চাই, অতএব তারাও কিন্তু ইসলামের বিরুদ্ধচারী হয়ে গেছে, তাদেরও কিন্তু কুত্তা বিলায়ের মতো হত্যা করছে, পাখির মতো। এখন এই কাশ্মীরের অবস্থাও কিন্তু তাই। এখন এই কাশ্মীরের লোকজন যদি কোনো কারণে এখন স্বাধীন হয়ে যায় বা 2 দিন পরে ভারতের সাথে যোগ দেয়, এর মানে এই না যে তারা ওই ভারতের সাথে বন্ধুত্ব হবে, না। 2 দিন পরে আবার পাকিস্তানের সাথে যোগ দিতে চাইবে। কি বাংলাদেশের পরিস্থিতি তাই না? 71 সালে এরাই তো পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলো, তাই না? তো এই 54 বছর পরে এসে এই বাংলাদেশের লোকজন আবারও পাকিস্তানের সাথে যোগ দিতে চায়, বুঝছেন? আবারও পাকিস্তানের সাথে যোগ দিতে চায়। এখন বলে পাকিস্তান বাংলাদেশের মুসলমান ভাই, তারপরে বলে ওই 71 সালে কোথায় কি হয়েছিল এইগুলো নিয়ে কি এখন পড়ে থাকলে হবে? বুঝছেন? কি বুঝলেন? গোড়ার ডিম বুঝলেন? মুসলিমদের মন মানসিকতা কিন্তু এটাই। আপনারা লাফালাফি করিয়েন না। ওখানে কিছু লোক ওই যে আন্দোলন করছে বলে আপনারা মনে করছেন না জানি এবার ভারতের কী ভয়ঙ্কর, ওই পাকিস্তানের কী ভয়ঙ্কর ক্ষতি হবে। জি না, পাকিস্তানের ক্ষতি হবে না, বরং ভারতের উচিত কি জানেন? ওই কাশ্মীর টাশ্মীর যে সমস্ত জায়গার যে মুসলমান আছে না, এদেরকে সাইড করে দিয়ে দরকারি কিছু ওই ভারতের জায়গা জমি দিয়ে ওই ভারতকে কমপ্লিটলি শূন্য মুসলিম জনসংখ্যা অধ্যুষিত করা উচিত। তাহলেই যদি ভবিষ্যতে ভারত সামনের দিকে এগোতে পারে। আর যতদিন ভারতের মধ্যে মুসলমান জনগোষ্ঠী থাকবে না উল্লেখযোগ্য সংখ্যক, ভারতের কোনো ভবিষ্যৎ নাই, একেবারে কোয়াইট ইম্পসিবল। এই যে শুভেন্দু অধিকারী যখন বলছে যে বন্দে মাতরম না বললে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে না, ওরা কোনো সুযোগ সুবিধা নিবে না, বন্দে মাতরম ওরা বলবে না। এখন এদেরকে আপনি লাইনে আনবেন কেমন বলেন? এবং এরা তো ঘরের শত্রু বিভীষণ, এরা তো ভারতের খাবে, ভারতের পড়বে এবং ভারতের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। তারা স্বপ্ন দেখবে কবে তারা গাজওয়াতুল হিন্দ করে গোটা ভারত দখল করবে। হ্যাঁ, এটাই তাদের সাইকোলজি, এটাই তাদের মনোভাব। আপনারা বুঝতে ভুল করলে তা তো আখেরে আপনাদেরই ক্ষতি হবে, বুঝছেন? ধন্যবাদ।